আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ ল্যাব। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সহজ আর পারফেক্ট ভাবে ক্যারামেল পুডিং বানানোর রেসিপিটি শেয়ার করব। তবে এত সহজভাবে তৈরি করার পরও এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এবার চিনিটা যখন গলে ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে অনবরত নেড়েচেড়ে। পছন্দ মতো কালার চলে আসলে ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে যে মোল্ডে পুডিংটা তৈরি করবো সেই মোল্ডে ক্যারামেল ঢেলে নিব। মোল্ডের চারপাশে ক্যারামেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এবার গুঁড়ো দুধটাকে রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 2 কাপ পানি, এরপর দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। যারা ডিমের স্মেল পছন্দ করেন না তারা এখানে ভ্যানিলা এসেন্স বা চাইলে সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর অনবরত নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি করবো এই পুডিংটা, তাই দুধটাকে চাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দুধটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি নিয়ে নিলাম 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমের কোনো লাম্পস না থাকে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো অনবরত এভাবে বিট করে নেওয়ার পর ডিমের মিশ্রণটাকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিন। আবারও দুধ ও ডিম একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এবার যে পাত্রে আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখেছিলাম সেই পাত্রে ডিম ও দুধের মিশ্রণটি দিয়ে দেব। অবশ্যই এটি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিতে হবে, এতে পুডিংটা একদম স্মুথ হবে। আজকের এই পুডিংটা আমি চুলায় তৈরি করবো, তাই একটি হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড। এবার পুডিং এর মোলটাকে আমি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে একটি লবঙ্গ বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এভাবেই আমি পুডিংটাকে ভাপে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি পুডিংটাকে চেক করে নিব। টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা খুব ভালোভাবে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা না হলে কিন্তু পুডিংটা একদমই ডিমোল্ড করতে যাবেন না। এবার মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়ে এরপর পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার পুডিংটাকে একটু কেটে ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকেও পুডিংটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর এটা খেতে হয়েছে অসম্ভব টেস্টি। আমি যেভাবে বানালাম সেভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি একদম পারফেক্ট পুডিং আপনারাও বানাতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।